হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের কাছে মাথা নত হয় নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে মাথা নত হয় নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল উতবা শাইবার কাছে মাথা নত হয় নাই। বাংলার তৌহিদি জনতা উলামায়ে কেরাম মুসলমান শেখ হাসিনার কাছে মাথা নত হয় নাই। ভবিষ্যতে যত ইসলাম বিদ্বেষীরা আসুক না কেন তাদের কাছে মাথা নত হবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুসলমানদের ইতিহাস শির উঁচুর ইতিহাস। মুসলমান কাহার কাছে মাথা নত হয় নাই। যার কাছে মাথা নত হয়েছে চিল্লায় বলেন তিনি একমাত্র কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা আমার, সময় আসছে মুসলমানদের বিজয় হওয়ার সময়। কিন্তু সেই মুসলমানদের বিজয় হওয়ার জন্য দুইটা বাণিজ্যের সন্ধান আল্লাহ পাক দিয়েছেন। এই দুইটা বাণিজ্য যদি মুসলমান ইমানদাররা পরিচালনা করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, তাহলে মুসলমানরা বিজয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সম্মানিত ভাইয়েরা আমার, এই দুইটা বাণিজ্যের কথা আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব, তোমরা যদি সেই বাণিজ্যটা পরিচালনা করতে পারো, এই ব্যবসাগুলো সুন্দর করে পরিচালনা করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, মুক্তি পেয়ে যাবে ভয়ঙ্কর আযাব এবং শাস্তি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা করেছেন। আর বললেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব, তোমরা যদি সেই বাণিজ্যটা পরিচালনা করতে পারো, মুক্তি পেয়ে যাবে ভয়ঙ্কর আযাব এবং শাস্তি থেকে। তাহলে সেই বাণিজ্যগুলো কি, এই ব্যবসাগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়ে বলেছেন। আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাণিজ্যের কথা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। তাহলে প্রথম বাণিজ্যের কথা আল্লাহ পাক বললেন, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। এখানে প্রশ্ন তৈরি হয়, আমরা তো মুসলমান, আমরা তো মুমিন, আমরা তো ঈমানদার, আমরা তো কালিমা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে কি এমন এক বাণিজ্যের সন্ধান দিব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ঈমানদার বলেছেন, তারপর কেন আল্লাহ পাক ঈমানদারদেরকে ঈমান আনার প্রস্তাব দিয়েছে?
আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে কেন আবার আল্লাহ পাক তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, কেন আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈমান আনার প্রস্তাব দিয়েছেন? কেন বললেন তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর? কেন বললেন? এর কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আপনি আর আমি যে কত নাম্বার ঈমানদার, কথা বলুন ঠিক কিনা? আমরা যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান ছিল, পৈতৃকভাবে আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই মুসলমানদেরকে ঈমান আনার প্রস্তাব দিলেন? আল্লাহ পাক ভালো জানেন আমাদের ঈমান যে কেমন ঈমান। আমাদের ঈমান বড় দুর্বল হয়েছে, জয়ীফ হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমাদের ঈমান দুর্বল হয়েছে, জয়ীফ হয়েছে। এই দুর্বল ঈমানদারদেরকে আল্লাহ পাক সবল করে ঈমান আনার প্রস্তাব দিয়েছে। আল্লাহ পাক ভালো জানেন আমরা শিরকি করতে ভুল করি না, আমরা কুফরি করতে ভুল করি না, আমরা মুনাফিকি করতে ভুল করি না। চিল্লায় বলুন ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুনাফিকি, মিথ্যা, অনাচার, অবিচার, শিরকি, কুফরির মধ্যে আমরা হামাগুড়ি খাই। আমরা জানিও না আমরা যে শিরকি করে আমাদের ঈমান বরবাদ করে দিয়েছি। আমরা জানি না আমরা কুফরি করে আমাদের ঈমানটা দুর্বল করে ফেলেছি। মুনাফিকি করে আমরা আমাদের ঈমান দুর্বল করে ফেলেছি, এটা আমরা জানি না, বুঝি না। সম্মানিত ভাইরা আমার, দেখুন রিজিকের মালিক একমাত্র কে? চিল্লায় বলুন কে? আল্লাহ। আমরা যদি এই জমিনের কাউকে রিজিকের মালিক মনে করি, আমরা যদি এই জমিনের উপরে কাউকে রিজিকের মালিক মনে করি, রিজিক উৎসর্গের কোন মাধ্যমকে যদি আমরা সর্বোচ্চ রিজিকের মালিক মনে করি, তাহলে সেটা শিরকি হয়। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, তাহলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দুনিয়ার জমিনে কাউকে রিজিকের মালিক মনে করা যাবে না। আমরা তো অনেকে বলি আমার যদি সেই চাকরিটা না হতো বা সে যদি আমাকে চাকরি না দিত, তাহলে তো আমি না খেয়ে মারা যেতাম, তাহলে তো আমার চলা কষ্টকর হয়ে যেত। আমরা এমনটা মনে করি কিনা? এমনটা মনে করা যাবে না। কারণ ভরসা একমাত্র আল্লাহর দিকে রাখতে হবে। আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সেই রব বান্দার জন্য অনেক রিজিক রেখে দিয়েছেন। এটা আল্লাহই জানে বান্দাকে কিভাবে রিজিক দিবেন। বান্দার কোনো পেরেশানি হওয়ার যুক্তি নাই। এই কারণে সম্মানিত ভাইরা আমার, বিভিন্নভাবে আমরা আমাদের ঈমান বড় দুর্বল করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এই দুর্বল ঈমানদারদেরকে ঈমান বড় মজবুত করার জন্য আল্লাহ পাক ঈমান নামক বাণিজ্যের সন্ধান দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের ঈমানের মধ্যে বড় ভেজাল ঢুকেছে, আমাদের ঈমানের মধ্যে বড় ভেজাল ঢুকেছে, যার কারণে আল্লাহ পাক ভেজাল মুক্ত ঈমান আনার প্রস্তাব দিয়েছেন। কেমন ভেজাল ঢুকেছে? কেমন ভেজাল ঢুকেছে? একটা এক্সাম দিই, একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। এক যুবক অবৈধ সম্পর্ক করেছে। প্রেম ভালোবাসা এখন সমাজের মধ্যে আছে না নাই? আছে। এক যুবক এক মেয়ের সাথে সম্পর্ক করেছে। সম্পর্ক করার পরেই বেশ কিছুদিন ভালোই চলছে। চলার পরেই হঠাৎ ঘটনাক্রমে মেয়েটা এই ছেলেটাকে
ছেড়ে চলে যায়। এবার এই যুবক বড় ব্যথিত হয়ে গেল, কষ্টযুক্ত হয়ে গেল। এবার এই যুবক চিন্তা করতে লাগলো, যেহেতু আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গিয়েছে, তাহলে এই জমিনের মধ্যে আমার বাঁচার আর কোনো ইচ্ছা নাই। যেভাবেই হোক আমার মৃত্যুবরণ করতে হবে, যেহেতু আমি আমার ভালোবাসার মানুষকে পাই নাই, এই জমিনের মধ্যেও আমার বাঁচার ইচ্ছা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এবার এই যুবক সিদ্ধান্ত গ্রহণ করল, আমি বিষ পান করে মৃত্যুবরণ করব। এবার এই যুবক বাজার থেকে গিয়ে বিষের বোতল নিয়ে আসলো। বোতল নিয়ে আসার পরে রাতের বেলায় তার কামরায় প্রবেশ করে, তার রুমের ভিতরে প্রবেশ করার পর দরজার কড়াটা লাগায় দিই। এবার যুবক সুন্দর করে বিষ পান করলো। আর চিন্তা করলো, সকালবেলা আমার ডেড বডি ঘর থেকে বের করা হবে, আমার সেই ভালোবাসার মানুষের কান পর্যন্ত আমার মৃত্যুর সংবাদ চলে যাবে, আমি মৃত্যু হয়ে গেলাম শুধুমাত্র তার কারণে। এবার যুবক এই চিন্তা করে রাতের বেলায় বিষ পান করে সে তার বিছানার মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো, সে ঘুমায়া পড়েছে। রাত্র শেষ হয়ে গেল, সকাল 8টা বেজে গেল, তার ঘুম আর ভাঙ্গে না। ওই দিক থেকে তার মা দরজার মধ্যে এসে নক করে বলছে, বাবা ঘুম থেকে উঠ, সকাল হয়ে গেল, 8টা বেজে গেল, নাস্তার সময় হয়ে গেল, বাবা ঘুম থেকে উঠ। এবার যুবক তার ঘুম ভেঙে যাওয়ার পরে চিন্তা শুরু করলো, ব্যাপার কি, রাতের বেলায় আমি বিষ পান করলাম মৃত্যুবরণ করার জন্য, এখন দিয়ে আমি জীবিত, আমি মৃত্যুবরণ করলাম না, কারণটা কি? এবার যুবক কিছু সময় গবেষণা করার পরেই তিনি বের করতে পারল, আমার মনে হয় সেই বিষের মধ্যে বড় ভেজাল আছে। এবার যুবক চিন্তা শুরু করলো, যেভাবে হোক আমাকে মৃত্যুবরণ করতে হবে। এবার যুবক গিয়া বাজার থেকে নিয়ে রশি নিয়ে আসলো। এবার সিদ্ধান্ত গ্রহণ করলো, গাছের সাথে ঝুলাইয়া আমি মৃত্যুবরণ করব। যুবক এবার বাজার থেকে গিয়ে রশি নিয়ে আসলো। রশি আনার পরে যখন গাছের ডালের মধ্যে বেঁধে তার গলার মধ্যে বাঁধলো, ঝুলান দিল, আল্লাহ ভরসা রশি ছিঁড়ে সেই জমিনের মধ্যে পড়ে যায়। যুবক ভাবতে লাগলো, ব্যাপারটা কি বুঝলাম না, রশির মধ্যেও দি ভেজাল আছে। এবার যুবক চিন্তা শুরু করলো, যেভাবে হোক আমাকে মৃত্যুবরণ করতেই হবে, যেভাবে হোক আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এবার যুবক ভাবতে লাগলো, ট্রেন সাধারণত স্টেশন ছাড়া কোথাও ব্রেক করতে পারে না, আমি স্টেশন থেকে একটু আগে শুয়ে থাকবো, ট্রেন আসবে, আমি ট্রেনের নিচে করে মারা যাব। এই চিন্তা করলো। এই চিন্তা করার পরেই শুয়ে রইল। সময়ের পর সময় যাচ্ছে, 9টার সময় ট্রেন আসবে, 10টা বেজে গেল, ট্রেন আর আসে না। 11টা বেজে গেল, ট্রেন আর আসে না। 12টা বেজে গেল, ট্রেন আর আসে না। ব্যাপারটা আর বুঝলাম না। হঠাৎ করে এক লোক এসে বলল, বাবা তুমি এখানে শুয়ে আছো কেন? বলে, আমি ট্রেনের নিচে পড়ে মারা যাব, মৃত্যুবরণ করবো, এই কারণে শুয়ে আছি। এবার সেই লোক বলতে শুরু করলো, আজ ট্রেন আসবে না, ট্রেনের রাস্তা আজকে হরতাল। যুবক বলতে শুরু করলো, বিষের মধ্যে ভেজাল, রশির মধ্যে ভেজাল, রাস্তাঘাটের মধ্যে ভেজাল, সমস্ত ব্যবসা বাণিজ্য পণ্যের মধ্যে ভেজাল, মুসলমানের মধ্যেও ভেজাল আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভেজাল মুক্ত ঈমান আনার প্রস্তাব মুসলমানদেরকে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা আমার, তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন 2টা বাণিজ্যের কথা বললেন। 1 নাম্বার বাণিজ্য হচ্ছে ঈমানের বাণিজ্য। 2য় নাম্বার বাণিজ্যের কথা আল্লাহ পাক বললেন,
ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দ্বিতীয় নাম্বার বাণিজ্যের কথা আল্লাহ পাক বললেন, হে মুসলমান, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। কি বললেন? মুসলমানদেরকে জান এবং মাল দিয়ে জিহাদের কথা বলেছেন। সম্মানিত ভাইরা আমার, জিহাদ এটা এমন একটা নাম, এমন একটা শব্দ, আজ জমিনের উপরে এই জিহাদের নাম শুনলেই কিছু মুনাফিক আর নাস্তিকের দিলের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কম্পন শুরু হয়ে যায়। অথচ জিহাদ এটা এমন একটা আমল, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বারংবার জিহাদের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দিলের ভিতরে জিহাদের তামান্না নাই, জিহাদের তামান্না রাখলো না, আর এই অবস্থা যদি সে মারা যায়, তাহলে সেই জন্য মুনাফিক হয়ে মৃত্যুবরণ করল। তাহলে কেমন একটা শব্দ, আর এই শব্দ আমরা প্রয়োগ করতে চাই না। এবং জিহাদের ময়দান সংগ্রাম যখন শুরু হয়, এই সংগ্রামেও আমরা অ্যাটেন্ড হতে চাই না। সম্মানিত ভাইরা আমার, অবশ্যই আল্লাহ পাক যে দুইটা বাণিজ্যের কথা বললেন, আমি আলোচনার সূচনা ভাগেই বলেছিলাম, এই দুইটা বাণিজ্য যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই এই জমিনের মধ্যে, এই জমিনের উপরে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? এক হচ্ছে আমার খাঁটি ঈমান। আমার ঈমান যদি মজবুত করতে পারি, খাঁটি করতে পারি, তাহলে এই ঈমানদারদের দ্বারাই এই জমিনের উপরে আল্লাহর দ্বীন কায়েম হবে। এবং এই জমিনের উপরে জিহাদ, যুদ্ধ, সংগ্রাম হবে। ইসলাম এই পর্যন্ত এসেছে সংগ্রাম তথা জিহাদের মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময় কাফেরদের সাথে জিহাদ করেছে, সংগ্রাম করেছে, কারবালার মাঠে যুদ্ধ করেছেন। একমাত্র দ্বীনের জন্য, কেবলমাত্র কোরআনের জন্য, ইসলামের জন্য জিহাদ করেছে। আর এই জিহাদের মাধ্যমে এই পর্যন্ত দ্বীন চলে আসছে, ইসলাম চলে আসছে। কিয়ামত পর্যন্ত জিহাদের মাধ্যমেই সেই ইসলাম টিকে থাকবে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে অবশ্যই আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহর পথে জিহাদ করতে হবে জান এবং মাল দিয়ে। জান এবং মাল দিয়ে যদি জিহাদ করতে পারি, সংগ্রাম করতে পারি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের কাছ থেকে জান এবং মালের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আমি জান্নাতের বিনিময়ে তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং মাল ক্রয় করে নিলাম। তাহলে এখান থেকে বুঝতে পারি, এই জান আমার নয়, মাল আমার নয়। আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমার জান, আমার মাল কোনো কিচ্ছুই নাই। কথা ঠিক কিনা? আমার জান, আমার মাল। এখন সমাজের মধ্যে তো বলি, আমার জান, আমার মাল, আমার বিবি বাচ্চা। আমি যদি জান্নাতে যেতে চাই, প্রকৃত ঈমানদার যদি হই, তাহলে জান এবং মাল আমার নয়। আমি যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের বিনিময় আল্লাহ পাক আমার কাছ থেকে জান মাল নিয়ে নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কারণে আল্লাহর জন্য, এই দিনের জন্য যখন সংগ্রাম হবে, যুদ্ধের ডাক চলে আসবে,
তখন আমার জান এবং মাল দিয়ে সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকেই আমাদের প্রকৃত ঈমান এবং এই জিহাদের বাণিজ্যগুলো যেভাবে করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।